হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ আমি আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো পটল দিয়ে কাতলা মাছের ঝোল। তো এর জন্য আমি আলু পটলগুলো ছিলে রেখে দিয়েছি, আর 1 চামচ হলুদ, 1 চামচ লবণ মাখিয়ে রেখে দেবো। এটা পটলগুলো ভীষণ ছোট ছিল, তাই আমি গোটা গোটাই রেখে দিয়েছি। তোমরা কিন্তু চাইলেই রুই মাছ দিয়েও এটা বানাতে পারো। আর এর জন্য আমার কিছু মশলা লাগতো। আমি পেঁয়াজ বেটে রেখেছি, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো নিয়েছি। আর একটা বাটিতে আমি মশলা তৈরি করে রাখবো। তার জন্য আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ। এতে সামান্য পরিমাণে জল ঢেলে এটা ভালোভাবে আমি চামচে করে ঘাটিয়ে রাখবো। কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য। বাকি রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তার মাঝে আমি এইদিকে করলাটা একটু ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারপাশে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে সবজিগুলো লেগে না যায়। এরপর একে একে পটলগুলো আমি তুলে দিয়ে ভাজতে দিয়ে দেবো। আর আলুগুলো আমি একটু প্রেসারে সেদ্ধ করে নেব। কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য, যাতে ভেতর অবধি পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। আর আমি সমস্ত মশলাগুলোই শিলে বেটেছি। তোমরা চাইলেই মিক্সিতে বাটতে পারো। শিলে বাটার মশলার একটা অন্যরকম স্বাদ হয়, তাই আমি সমস্ত মশলাই শিলে বাটি। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি কড়ার ঢাকনাটাও তুলে পটলগুলো উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। দিয়ে ভালো করে পটলগুলো আমি ভেজে নিয়ে একটা জায়গায় তুলে দেব। আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো আমি ওই তেলেতে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আর ঢাকা দিয়ে ভাজতে হবে না, আলুগুলো আমি আগেই তো সেদ্ধ করে নিয়েছি। তারপর আলু পটলগুলো একটা জায়গায় তুলে রেখে মাছটাও আমি চাপিয়ে দিয়েছি ভাজতে। এপিট ওপিট করে লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি। এরপর মাছটাও আমি ওই আলু পটলের সাথে একই জায়গায় তুলে রাখবো। আর যেই মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এরপর একে একে আমি কড়াইতে তুলে দেব। কড়াইটাতে আমি আর কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করেছিলাম, আর তার উপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। এইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর স্মেল আসলে তারপর আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদার সাথে আমি রসুনটাও দিয়ে দিয়েছি। আর এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গ্যাসটা ফাঁকাই যাচ্ছিল গ্যাসের ওভেনটা, তাই। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটার পর দিয়ে দেব আমি জিরে বাটা। আর যে ধনে গুঁড়োটা আমি রেখেছিলাম, ধনে গুঁড়োটা, ওই ধনে গুঁড়োটা আমি কিন্তু ওই হলুদের সঙ্গে হলুদ জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর ওই জলটা আমি অ্যাড করে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ বাড়ে, কেননা মশলা যদি কাঁচা রয়ে যায় তো একটা অন্যরকম গন্ধ আসে, ভালো খেতে লাগে না। তো মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো মশলার ওপর তুলে দিয়েছিলাম। মশলার সাথে আলুগুলো আর একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপর আমি জল ঢেলে দিয়েছিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে ভেজে রাখা পটল আর মাছগুলো তুলে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু আর ঢাকা দিইনি, কেননা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে দিতে পারো। তো আমি ঝোলটা নামানোর পর দেখো অসাধারণ দেখতে হয়েছিল, টেস্টও হয়েছিল দারুণ সুন্দর। আর আজকে আমার লাঞ্চের থালিতে ছিল ভাত, উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া আর আলু পটল দিয়ে এই কাতলা মাছের ঝোল।